যখন জীবন ভেঙে পড়ে, যখন আশাগুলো ছিন্ন হয়, যখন সময় হয়ে ওঠে বোঝা, তখন মুমিন দাঁড়ায় ধৈর্যের দেয়ালে ঠেস দিয়ে। কারণ সে জানে এই পথ কাঁটামাখা হলেও এর শেষে আছে জান্নাতের সুবাস। ধৈর্য কি? ধৈর্য মানে কেবল সহ্য করা নয়। ধৈর্য মানে নিজেকে সংযত রাখা, আল্লাহর আদেশে অটল থাকা এবং পরীক্ষার মুহূর্তে বলে ওঠা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার দিকেই ফিরে যাব। সূরা আল বাকারা 156। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য হলো প্রথম আঘাতের সময়টিতে। বুখারী ও মুসলিম। 3 প্রকার ধৈর্য। আল্লাহর আদেশ পালনে ধৈর্য, 5 ওয়াক্ত সালাত, রোজা, যাকাত কঠিন হলেও ধরে রাখা, গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে ধৈর্য, হারাম থেকে চোখ সরিয়ে নেওয়া, বদলিফ থেকে বেঁচে থাকা, মুসিবত ও কষ্টে ধৈর্য, মৃত্যু, দারিদ্র্য, অসুখ যাই আসুক আল্লাহর উপর ভরসা রাখা। সাহাবীদের ধৈর্যের অনুপ্রেরণা। একবার এক মহিলা তার সন্তানের মৃত্যুতে কান্নাকাটি করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ভয় করো ও ধৈর্য ধরো। মহিলা তাকে চিনতে পারেননি, কেবল বললেন, তুমি কি বোঝো আমার কষ্ট? পরে যখন জানলেন তিনি ছিলেন রাসূল, তিনি লজ্জায় কাঁদতে কাঁদতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ধৈর্য তো কষ্টের প্রথম ধাক্কাতেই। এই হলো ধৈর্য, ঈমানের আধা অংশ। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। কোনো দুঃখ, ব্যথা, ব্যর্থতা যখনই তোমাকে কষ্ট দেয়, তখন মনে রেখো তুমি একা নও। আল্লাহ তোমার ধৈর্য দেখছেন। তুমি হয়তো কাঁদছো বিছানায় মুখ লুকিয়ে, কিন্তু সেই অশ্রু জান্নাতের পথে তোমার কদম বানাচ্ছে। ধৈর্য দিলে কি পুরস্কার? তাদের প্রতিদান দেওয়া হবে সীমাহীনভাবে তাদের ধৈর্যের জন্য। সূরা জুমার 10। সীমাহীন, কোনো হিসাব নেই। তুমি হয়তো কাউকে হারিয়েছ, কিন্তু ধৈর্য ধরলে জান্নাতে তোমার জন্য থাকবে বিশেষ পুরস্কার। আজ যারা ধৈর্য ধরে, কাল তারা হবে বিজয়ী। আজ যারা চুপচাপ চোখের পানি গিলে নেয়, আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আমি জানি তুমি দেখছো, কাল জান্নাতে সেই চোখের পানি হবে রুহের আতর। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমার পাশে থাকবেন, তিনি তোমার পথ সহজ করে দেবেন। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনো ধৈর্যশীলকে অপমান করেন না। তুমি যে কষ্টে আছো, তার পেছনে রহমত লুকানো আছে। তুমি শুধু সামনে এগিয়ে চলো আর বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস যদি আল্লাহর জন্য হয়, তবে তা শুধুই কষ্ট নয়, তা ইবাদত। ধৈর্য মানে শুধুই সহ্য করা নয়, ধৈর্য মানে ইবাদত করা। আমরা প্রায় মনে করি ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে সব সহ্য করা, কিন্তু ইসলাম বলে ধৈর্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এটা এমন এক ইবাদত যাকে চোখে দেখা যায় না, কিন্তু যার ওজন মিজানে পাহাড় সমান। ধৈর্য হলো আত্মশুদ্ধির চাবিকাঠি। হাদিসে এসেছে, ধৈর্য ঈমানের অর্ধেক। তিরমিজি। একজন ব্যক্তি যখন কষ্টের সময় ধৈর্য ধরে, সে তার ভেতরকার গর্ব, জিদ, অসন্তুষ্ট সবকিছু ভেঙে চুরে এক নতুন মানুষ হয়ে ওঠে। এই আত্মশুদ্ধির মাঝেই রয়েছে আল্লাহর রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ধৈর্যের অনন্য উদাহরণ। একবার ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধৈর্য ধরতেন। তায়েফে যখন তাকে রক্তাক্ত করে শহর থেকে তাড়ানো হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, আপনি ইচ্ছা করলে আমি এই 2 পাহাড় তাদের উপর চাপিয়ে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? না, আমি চাই তাদের বংশধররা যেন একদিন মুসলিম হয়ে যায়। এই হলো সেই সব হৃদয়ের উদাহরণ যারা ধৈর্য ধরে আশার আলো খোঁজে।
ধৈর্য আল্লাহর নিকটবর্তী হওয়ার সোপান। ধৈর্য এমন একটা সেতু যা তোমাকে এই দুনিয়ার অস্থিরতা থেকে তুলে নিয়ে যায় আখিরাতের প্রশান্তির দিকে। তুমি যখন ধৈর্য ধরো, তুমি আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে যাও। আল্লাহ সব সময় ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146। ধৈর্য যখন তোমার দোয়ার জবাব হয়ে দাঁড়ায়, তুমি হয়তো ভাবছো আল্লাহ আমার দোয়া কবুল করেন না, কিন্তু আল্লাহ বলছেন তুমি দোয়া করছো আর তিনি বলছেন অপেক্ষা করো, আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি। তোমার ধৈর্যই হচ্ছে সেই উত্তরের চাবি। যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে জান্নাতের বিশেষ দরজা। জান্নাতে এমন একটি দরজা আছে যার নাম আর-রাইয়ান, সেটি দিয়ে প্রবেশ করবে কেবল ধৈর্যশীলরা। বুখারী। এই দুনিয়ার সবকিছু হারালেও তুমি যদি ধৈর্য ধরো, জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলে যাবে। তুমি ধৈর্য ধরছো বলে তুমি দুর্বল না, বরং তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক বান্দা হয়ে যাচ্ছ, যার প্রত্যেকটি কষ্ট একটা সওয়াব হয়ে লেখা হচ্ছে। তাই ভাই বোন, মনে রেখো, ধৈর্য শুধু জীবন চালানোর নয়, ধৈর্য হলো জীবন গড়ার হাতিয়ার। আপনারা এতক্ষণ শুনছিলেন সুন্নাহ বিট, হৃদয়ের তালে সুন্নাহর কথা।